আমাদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আনাম এহসানুল হক মিলন উনি কিছুদিন আগে একটা ছোট বাচ্চাকে লক্ষ্য করে বেশ স্নেহের সুরে আদরের সুরে তাকে বেশ কথা বলেছিলেন, এই কেমন আছো, পড়াশোনা করছো কিনা, বা পরীক্ষা কিন্তু আর নকল হবে না, ভালো করে পড়াশোনা করো। তো এটা নিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ছাত্রছাত্রী সমাজ যেটা আছে অনেকের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া বা শিক্ষামন্ত্রীকে উল্টো ট্রোল করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। তো এটা শিক্ষামন্ত্রীকে আপনি পছন্দ করেন বা না করেন, এটা আসলে শিক্ষামন্ত্রীকে ট্রোল করার কোনো বিষয় না। এটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে একটা ছোট্ট বড়কে বা গুরুজনকে, একজন শিক্ষককে অনেকটা অপমান করার সামিল। শিক্ষামন্ত্রী অনেকেরই দাদার বয়সী হবেন, যারা স্টুডেন্ট আছে বিশেষ করে সবারই দাদার বয়সী হবেন, অন্তত যারা ইন্টারমিডিয়েট পড়ে বা অনার্স ফার্স্ট ইয়ারে হয়তো পড়ছেন, 18-19 বছর বয়স, তাদের দাদার বয়সী হবেন। উনি আদর করে বা স্নেহ করে এই কথাটা বলতেই পারেন, এই কেমন আছো বা পড়াশোনা করছো তো। সেই বিষয়টা নিয়ে তাকে যেভাবে মানে ট্রোল করা হচ্ছে, তাকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, তাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে কুৎসা রচনার কথা মতোই বলা হচ্ছে, এই বিষয়টা আসলে খুবই অমানবিক এবং এটা মেনে নেওয়ার মতো না। এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয় যে আমরা যে গুরুজনকে যে সম্মান করা, সেই বিষয়টা থেকে অনেক দূরে সরে গেছি এবং তাদের সাথে যে শ্রদ্ধার যে সম্পর্ক এবং গুরুজনের সাথে যে আমাদের স্নেহের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই বিষয়টা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আচ্ছা, আসলে আমরা কি একটা বেয়াদব একটা প্রজন্মের কে লালন পালন করছি এবং একটা বেয়াদব একটা বেহারা প্রজন্ম, যাকে আমরা যাদের পেছনে আমরা সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, এই প্রজন্ম, এই একটা বেহারা প্রজন্ম, এরকম একটা বেয়াদব প্রজন্ম যদি বড় হয়, তাদের কাছ থেকে আমরা কী আশা করতে পারি আসলে? আর এই প্রজন্ম তো তাদের কোনো সীমারেখা মানতেছে না, কোনো বর্ডার লাইন মানতেছে না, যা কি ইচ্ছা যখন ইচ্ছা মতো ট্রল করতেছে, ভাইরাল হওয়ার নেশায় মত্ত হয়ে যাচ্ছে। অনেকের মুখের অঙ্গভঙ্গি বা অনেকের কথাবার্তা এমন হচ্ছে যেন শিক্ষামন্ত্রী তাদের ইয়ার দোস্ত টাইপ, যে তাদের সাথে যে কোনো ধরনের কি ফাজলামা করা যায়। এইটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। আমরা এমন একটা প্রজন্ম চাই না যে প্রজন্ম আমাদের চোখের সামনে বেয়াদব হিসেবে বেড়ে উঠুক। তা আমার মনে হয় যে এই সব সন্তানাদি যাদের ঘরে আছে, বিশেষ করে বাবা মা, আত্মীয় স্বজন, সবার উচিত যে তাদের সন্তানদের এই লাগামটা টেনে ধরা। আজকে হয়তো শিক্ষামন্ত্রীকে ট্রল করছে, একসময় আপনার ফ্যামিলিতেই তারা আপনার কথা মান্য করতে চাইবে না এবং দেখা যাবে যে আপনার ফ্যামিলিতে তারা কিন্তু অশান্তির একটা কারণ হবে। তো তাই খুব সহজেই আমরা এখান থেকে কিন্তু মুক্তি পাবো না।